ওয়ার্ল্ডের সব আম্পায়াররাই এক কথাই বলে যে ভারতের ম্যাচ পরিচালনা করা সবসময় একটা প্রেশারের ব্যাপার, বাট আমি সেটা সবসময় এনজয় করি, কারণ আমার ক্যারিয়ারের অর্ধেকের বেশি ম্যাচ আমি এখন পর্যন্ত ভারতের ম্যাচই পরিচালনা করেছি এবং খুব ভালোভাবে করেছি। তো আমি যেহেতু সারা জীবন ক্রিকেট খেলেছি, খেলার মাঠে থেকে ক্যাপ্টেন্সি করেছি, এই ধরনের চ্যালেঞ্জগুলো নিতে অভ্যস্ত। তো আমি সবসময় খুব আনন্দ বোধ করি যখন এই ধরনের চ্যালেঞ্জ আসে, প্রেশার আসে, সেই ম্যাচগুলো আরো বেশি ভালো হয়। নর্মাল অন্যান্য ম্যাচের থেকে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট যদিও, কিন্তু এই ম্যাচগুলো আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে ভালো করার সুযোগ বেশি থাকে, এবং চ্যালেঞ্জটা যখন বেশি তখন কনসেন্ট্রেশন লেভেলটা আরো বেশি থাকে। বাংলাদেশে বিশ্বকাপ হওয়ার কথা ছিল, তারপর নিরাপত্তার কারণে সেটা সরে গেল, তখনই তো আপনার আম্পায়ারিং করার কথা ছিল। বিশ্বকাপ স্বপ্নটা একটু দেরিতে সামনে এলো আর কি, আন্ডার-19 বিশ্বকাপ দিয়ে। কতটা এক্সাইটেড, আর হচ্ছে এই ধরনের ইভেন্টে আম্পায়ারিং করার জন্য কি ধরনের প্রস্তুতি নিতে হয়? নিশ্চয়ই সিনিয়র আম্পায়ারদের সঙ্গে আপনার আলোচনা হচ্ছে। ডেফিনেটলি অবশ্যই এক্সাইটেড, কারণ বিশ্বকাপ সবার স্বপ্ন থাকে। যদিও যেটা বললেন যে এর আগের বিশ্বকাপটা সিনিয়র বিশ্বকাপ যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল, সেটার উপরে আসলে কারো কোনো হাত নেই, এবং আমার এখন মনে হয় যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আমি ওই সময় প্রিপেয়ারও ছিলাম না, এখন যতটা প্রিপেয়ার্ড হয়েছি, কারণ এর মধ্যে আমি বেশ কিছু আরো নতুন টুর্নামেন্ট করেছি, আন্ডার-19 এশিয়া কাপ থেকে শুরু করে বেশ কিছু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এর মাঝে আমার হয়ে গেছে। এক্সপিরিয়েন্সটা আরো বেড়েছে, কনফিডেন্স লেভেলটা আরো বেড়েছে, কারণ আম্পায়ারিং আসলে এমন একটা জিনিস, যত করবেন তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, এবং সাথে সাথে সাহস, কনফিডেন্স সবকিছুই বাড়বে। তো এটা দিয়ে শুরু, আলহামদুলিল্লাহ আমার জন্য হয়তো বা এটাই রেডি ছিল, এবং এখানে ভালো করার সুযোগ অনেক বেশি আছে। অনেক সুযোগ যেহেতু আছে, সেখানে আমি চাচ্ছি যে আমি আশা করছি যে কাজে লাগাতে হয়তো বা পারবো। সিনিয়র আম্পায়ার অবশ্যই সবাই, সৈকত ভাই জানেন আগে থেকেই, সৈকত ভাই আগে থেকেই কংগ্রেচুলেশন জানিয়েছেন, এবং সবাই উইশ করেছেন। আমি এখনো সবাইকে বলিনি, দু একদিনের মধ্যে মুকুল ভাই, গাজী ভাই যারা আছে তাদেরকে হয়তো বা বলবো, যেহেতু আমার যাওয়া সময় একবারে চলে এসছে কাছাকাছি। আর বিসিবি থেকে যেটা অভি ভাই আছে, মনি ভাই আছেন, আমি অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছি। আমাদের অনেক ধরনের প্রিপারেশন থাকে, সেই প্রিপারেশনগুলো শুরু করেছি। প্রিপারেশনের সব থেকে প্লাস পয়েন্ট যেটা হয়েছে, আমি মাত্র মালয়েশিয়া থেকে, সেম ভেন্যু থেকে আমি আন্ডার-19 এশিয়া কাপ করে এসেছি। তো এটা প্রিপারেশনের সব থেকে বড় পার্ট ছিল, সেখানেও আমি ইন্ডিয়ার সবগুলো ম্যাচ করেছি, শুধুমাত্র ফাইনাল ছাড়া, যেহেতু ফাইনালে বাংলাদেশ খেলেছে। তো এটা সব থেকে বড় প্রিপারেশন, যেহেতু আমার ওয়ার্ল্ড কাপেও বেশিরভাগ ইন্ডিয়ার ম্যাচই করতে হবে, এবং সেম ভেন্যুতেই করতে হবে মালয়েশিয়াতে, এবং সেম মাঠে। সেই প্রিপারেশনটা আমার হয়ে গেছে। সেখানে ওয়েদার কন্ডিশন একটা ব্যাপার আছে, বাংলাদেশে এখন যেহেতু ঠান্ডা, ওখানে প্রচন্ড গরম, সেটার সাথে মানিয়ে নিয়ে নিজেকে সুস্থ রেখে, এবং বৃষ্টি হয় প্রতিদিন, বৃষ্টির সময় অনেক ধরনের প্রিপারেশন থাকে, ক্যালকুলেশন করতে হয়, অনেক ডিসিশন নিতে হয়, সেটা প্রিপারেশনও মোটামুটি হয়ে গেছে এশিয়া কাপ থেকে। তো এদিক থেকে কিছুটা এগিয়ে আছি, এবং বাকি যে প্রিপারেশনগুলো সেগুলো আমি এখন নিচ্ছি দেশে যাওয়ার আগ মুহূর্তে।